হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের 14তম বৃহত্তম শহর ফরিদপুর জেলা সম্পর্কে। ইতিহাস ও নামকরণ। ফরিদপুর শহরটির পুরনো নাম ছিল ফাতেহাবাদ। মরা পদ্মা নামে একটি নদীর তীরে এই শহরের অবস্থান ছিল, যেটি মূল পদ্মা নদী থেকে ৩২ কিলোমিটার দূরে ছিল। পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে সুলতান জালাল উদ্দিন মাহমুদ শাহ ফাতেহাবাদে একটি টাকশাল স্থাপন করেছিলেন, যেটি 1538 সাল পর্যন্ত বাংলার সুলতানি টাকশাল হিসেবে ব্যবহৃত হয়েছে। সম্রাট আকবরের মুঘল সাম্রাজ্যকালে আইনি আকবরীতে শহরটি হাওয়েলি মহল ফাতেহাবাদ নামে উল্লেখিত ছিল। পর্তুগিজ মানচিত্রকার জোয়াও দে বেরোস একে ফাতিহাবাস নামে উল্লেখ করেছেন। ভ্যান্ডেনব্রুকের অলন্দাজ মানচিত্রে একে ফাতুর হিসেবে বর্ণনা করা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম বাংলার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল ফাতেহাবাদ। এটি একটি সুবিকশিত নগর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। শহরের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, জেনারেল ও জাগিরদারদের বসবাস ছিল এখানে। 19 শতকে আজমির তিস্তিয়া তরিকার অনুসারী সুফি সাধক শাহ ফরিদ উদ্দিন মাসুদের সম্মানে শহরটির নাম করা হয় ফরিদপুর। আয়তন ও অবস্থান। ফরিদপুর জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার। ফরিদপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা। ফরিদপুর জেলার উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা, পূর্বে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা এবং পশ্চিমে মাগুরা ও নড়াইল জেলা অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব ফরিদপুর জেলার কিছু ইউনিক ইনফরমেশন। কিন্তু তার আগে বলতে চাই, আপনি যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউনিক ইনফরমেশন। ফরিদপুর বাংলাদেশের 14তম বৃহত্তম জেলা। ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। ফরিদপুর জেলার মোট জনসংখ্যা 21,62,879 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী, এবং এই জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার 71.99%। এই জেলার জেলা কোড 45 এবং পোস্ট কোড 7800। ফরিদপুর জেলায় 9টি উপজেলা, 6টি পৌরসভা, 10টি থানা, 36টি ওয়ার্ড, 100টি মহল্লা, 81টি ইউনিয়ন এবং 1899টি গ্রাম রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেউ ফরিদপুর জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কিনা অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। দর্শনীয় স্থান: ফরিদপুর জেলা স্টেডিয়াম, ফরিদপুর জেলা জজ কোর্ট, পৌরসভা ভবন, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ও কবরস্থান, পাতরাইল মসজিদ ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? এবং আপনি যদি বাংলাদেশের 64 জেলা সম্পর্কে এমনই ইনফরমেশনাল ভিডিও দেখতে চান তাহলে ঘুরে আসুন আমাদের প্লেলিস্ট, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।